সারাদিন পর বলতে গেলে তোমাদের সামনে এখন আসলাম। এই সমস্ত কাজ সেরে তারপর তোমাদের সামনে এসেছি। কাজকর্ম সেরে যে একটু শান্তি মতন বসবো, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, সেটারও উপায় নেই। মানুষটার দিকে তাকানোই যায় না। কাজকর্ম সেরে এসে ওর দিকে যে তাকাবো না, সেই আর চোখে জল ধরে রাখতে পারি না। যে এতটা মানুষ কষ্ট পাচ্ছে সেটা সত্যি চোখে দেখার মতন না। যা কিছু খাচ্ছে সব কিছুতেই এখন মানে পেটে ব্যথা এমনভাবে উঠছে, উঠে বমি আসছে, বমি করতে হচ্ছে। তো এখন কি করব বলো? এদিকে অপারেশনেরও কোনো উপায় নেই। এমনই একটা জায়গায় রোগটা হয়েছে, সেখানে অপারেশন করার কোনো পরিস্থিতি নেই। ডাক্তাররা বারবার করে একই কথা বলছে, অপারেশন করার মতন সিচুয়েশন থাকতো তারা অবশ্যই অপারেশন করতো। কিন্তু সেই জায়গাটা, সেই পরিস্থিতিটা নেই। এবার এইভাবে বা কতদিন সে চলবে মানুষটা যদি কিছু একটু খেতে না পারে? যা কিছু খাচ্ছে সবেতে যে ওই নাড়ি যেখানে মানে শুকিয়ে গেছে তো সেখানে আটকে যাচ্ছে খাবারটা। আর ঐরকম পেটে যন্ত্রণায় ছটফট করছে, বমি আসছে। তারপর কিছু খেতেও পাচ্ছে না। শরীরে প্রোটিন আসবে কেমন করে? ডাক্তারে বলছে প্রোটিন খেতে। ডিম খাবে, ডিম খেতে পাচ্ছে না। ডিম খেলে সঙ্গে, সঙ্গে গ্যাস হয়ে বমি হয়ে যাচ্ছে। কুসুমটা বাদ দিয়েও দেয়া হচ্ছে ডিমের, তাতেও কোনো কাজ হচ্ছে না। ডিম তো এখন টোটালি পুরো বন্ধই হয়ে গেছে দেওয়া। মাছ খেতে বলেছে, মাংস খেতে বলেছে, মানে চিকেন স্যুপ খেতে বলেছে। ওসব কিছুই খেতে পাচ্ছে না। একটা মানুষ যদি খেতে না পারে তার পরিস্থিতি কি হয়? সে হাঁটতে পারে? সে তো হাঁটতে গেলে এমনিতেই পড়ে যাবে। তো এই অবস্থায় দাঁড়িয়েছে। আমি এখন কোনো কুলকিনারা করতে পারছি না যে মানুষটাকে নিয়ে আমি এখন কি করব? সবাই খালি মুখে বলতে পারে যে, "এখানে যাও নিয়ে, ওখানে যাও নিয়ে।" এই ছোটাছুটি কে করবে বলো? আমি আর পারি না। সত্যি এখন ভীষণ কষ্ট হয়ে যায় আমার। তারপর আমার কাজগুলো সমস্ত কিছুই চলে গেছে। এই হসপিটাল ছুটতে, ছুটতে। এদিকে সংসারও তো চালাতে হবে। ছেলেটার পড়াশোনা আছে, টিউশনি খরচা কম বলো তোমরা? আমি কোন দিকে যাবো একটা মেয়ে মানুষ হয়ে? আমি এখন দিশেহারা হয়ে গেছি। একদম দিশেহারা হয়ে গেছি। কিছু বুঝতে পারছি না। সারাদিন কাজকর্ম করে একটু বসবো, সে বসারও উপায় ভগবান আমার জন্য রাখেনি। কালকে রাত্রে একবার কি করুণ দৃশ্য, সে দৃশ্য একদম দেখা যায় না, একদম দেখা যায় না। আজকে আবার সেই তাল শুরু করেছে। প্রতিনিয়ত যদি এরকম মানুষটা কষ্ট পায়, চোখের সামনে কি করে দেখব? এত ঠাকুরকে ডাকি, চোখের জল এমন কোনো দিন নেই যে আমি চোখের জল ফেলি না। প্রত্যেকটা রাত্রে চোখের জল ফেলে আমাকে ঘুমোতে হয়। প্রত্যেকটা রাত্রে।